পৃথিবীর আজব এক বিস্ময় সুন্দরবন। সুন্দরবনে যারা গিয়েছেন অথবা যাননি, সবাইকে সুন্দরবন খুবই কাছে টানে। সুন্দরবনকে দেখার স্বাদ যেন পৃথিবীর সবারই, কিন্তু আমাদের সময় তো কম। তাই আজকে আমি আপনাদের দেখাবো আপনি একদিনে সুন্দরবনের কোথায় কোথায় যেতে পারবেন ও কি কি দেখতে পারবেন। স্বাগত জানাচ্ছি সুন্দরবনের সব থেকে কাছের শহর মংলা থেকে। আমার পিছনে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই সব বোটগুলোই এইখান থেকে সুন্দরবন যাওয়ার জন্য প্রস্তুত। তো আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ঢাকা বা ঢাকার আশেপাশ থেকে মাত্র একদিন সময় পান। তো একদিনে আপনারা কিভাবে কম খরচে সুন্দরবনে এসে সুন্দরবন দেখে আবার একদিনে আপনি বাসায় ব্যাক করতে পারেন। চলেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। সুন্দরবনের আমি আজকে যে স্পটে নিয়ে যাব, সেই স্পটে যেতে গেলে মোংলা থেকে এই ধরনের একটা বোর্ডের ভাড়া পড়বে 1 থেকে 2000 টাকা। তার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে আপনি মোংলায় কিভাবে আসবেন। একদিনে সুন্দরবন দেখার জন্য মংলায় আসার বেস্ট উপায় হচ্ছে সায়দাবাদ থেকে সকাল 6:30 অথবা 7টার বাসে করে মংলায় চলে আসা, যাতে করে আপনি 11টার ভিতর মংলায় পৌঁছে যাবেন। সায়দাবাদ থেকে কিন্তু মংলায় একদম সরাসরি বাস আসে, যার ভাড়া হচ্ছে নন এসি 500 থেকে 600 টাকার মতো, আর এসি গাড়িতে হচ্ছে 800 টাকার মতো। আমি প্রত্যেকটি গাড়ির নাম, ভাড়া এবং হচ্ছে আপনার যাবতীয় সবকিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। মংলায় আসার পর আপনি হিউজ একটা বোর্ডের কালেকশন দেখতে পাবেন, মানে বিভিন্ন ধরনের বোর্ড এইখানে সাজিয়ে রাখা আছে। আপনি চাইলে যে কোনো ধরনের বোর্ড নিয়ে যেতে পারেন, তবে সর্বনিম্ন হচ্ছে 1000 টাকা করে আপনি বোর্ড পাবেন, যে বোর্ডে আপনি 10-15 জন থেকে শুরু করে 30-40 জন পর্যন্ত যাত্রীও যেতে পারবেন। মংলা আসা তো হলো, এবার পশুর নদীর বুক চেড়ে চললাম সুন্দরবনের করমজল স্পটের উদ্দেশ্যে। এই পশুর নদীর নাম কিন্তু হয়েছে সুন্দরবনের আরও একটি বিখ্যাত গাছ পশুর গাছের নাম থেকে। পশুর নদীতে দেখা মিলল ছোট বড় বিভিন্ন জাহাজ ও বিভিন্ন ধরনের নৌযান। 15-20 মিনিট পার হতে হতে আমরা পৌঁছে গেলাম সুন্দরবনের কাছে। জোয়ারের পানিতে সুন্দরবনের একদম কোল ঘেঁষে ঘুরে বেড়াচ্ছে ট্যুরিস্ট বোটগুলো। এ যেন অসাধারণ এক রোমাঞ্চ। আমাদের বোট পৌঁছে গেছে করমজল স্পটের কাছাকাছি। বোট থেকে নেমে জনপ্রতি 23 টাকা করে টিকিট কেটে আমরা বেরিয়ে পড়লাম সুন্দরবন দেখার উদ্দেশ্যে। প্রথমে দেখা মিলল সুন্দরবনের সব থেকে সুন্দর প্রাণী চিত্রা হরিণের সাথে। হাত দিয়ে চিত্রা হরিণ ছুঁয়ে দেখার এক অদ্ভুত অনুভূতি। করমজল শুধুমাত্র পর্যটন কেন্দ্রই নয়, এখানে রয়েছে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। আমরা কুমির প্রজনন কেন্দ্র দেখে সরাসরি চলে যাব সেই পথে, যে পথে কাঠের সেতু চলে গেছে সুন্দরবনের গহীনে। রয়েছে অনেক উঁচু থেকে সুন্দরবন দেখার জন্য ওয়াচ টাওয়ার। এই কাঠের সেতু দিয়ে হাঁটার সময় দেখা মিলতে পারে সুন্দরবনের বিভিন্ন রকমের প্রাণীর সাথে।
এবার আমাদের প্রস্তুতি ওয়াচ টাওয়ারে ওঠার। ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখব সবুজের ঢেউ। শুক্রবারের কারণে ওয়াচ টাওয়ারে ভিড় একটু বেশি, তারপরেও আমরা উঠব ওয়াচ টাওয়ারের চূড়ায়। এবার আমাদের বেরিয়ে আসার পালা। বেরোনোর পথে দেখা মিলল গোলপাতা আর ছড়ি দিয়ে তৈরি করা হয়েছে শুশুক মেলার জন্য শুশুক, যদিও বর্তমানে সেটিকে নেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাশেই রয়েছে সম্পূর্ণ সুন্দরবনের ম্যাপ। এবার ফেরার পালা। ঘন্টা দুয়েক সুন্দরবনে কাটিয়ে সেই রিজার্ভকৃত ট্রলারে করেই আপনাকে ফিরতে হবে আগের সেই বাস স্ট্যান্ডে, যেখানে সর্বশেষ বাস পাওয়া যায় সন্ধ্যা 6টায়। 6টার ভিতরের যে কোনো সময় বাসে উঠলে আপনি রাত 11টার ভিতর পৌঁছে যাবেন ঢাকায়। একদিনের সুন্দরবন ভ্রমণের ব্যাপারে আরও কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমি অবশ্যই সকল প্রশ্নের উত্তর দেব।